এআই হবে এখন সবার বস, কিন্তু কিভাবে এই বসকে কিভাবে কাজে লাগানো যায় এটাই দেখব আজকের ভিডিওর মাধ্যমে। কিভাবে একটি প্রম্পট ক্রিয়েট করে এআই টুলের মাধ্যমে ইমেজ জেনারেট করতে হয়, এআই ইমেজ কিভাবে আরো হাইপার রিয়েলিস্টিক করা যায় এবং ফটোশপের মাধ্যমে কিভাবে একটি আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো যায়, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা দেখাবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আমি আজিজুল হাকিম আকাশ। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এআই এর নতুন আপডেট দেখে শুধু হতাশ হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে ডিজাইন তো ভাই আগের মতো নাই, একদম শেষ, আমাদের ভাত মনে এখনই মেরা দিছে এআই। দেখেন ভাই, এটা একদমই ভুল কথা। ঠিক সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বলবো, আমি আজকে একটা নতুন দিক দেখাবো। আমি নিজেও সে জানিয়ে দিয়ে যাচ্ছি। আমার কাছেও মনে হয়েছে যে আমিও হতাশ, বাট আমি শিখেছি এআইকে কীভাবে ভয় না পেয়ে কীভাবে আরও কাজে লাগানো যায়, আরও বেটার আউটপুট আনা যায়। আর তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এআই ব্যবহার করে ডোমিনিউজের জন্য একটা আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্ট বানিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা দেখাবো। এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারবে এআই আমাদের জায়গা নেবে না, বরং আমাদের কিছু স্কিল বাড়াতে সাহায্য করবে। তো প্রথম ধাপে হচ্ছে আমি একটা কনসেপ্ট ডেভেলপ করি। তো এটা হচ্ছে আমার নর্মাল, যেটা আমি যখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমার নর্মাল ডিজাইন যেটা করছি আর কি। তো এটার করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে এটাকে আমি একটা ইমেজে ক্রিয়েট করি, দেন হচ্ছে যে এটাতে নিয়ে আসি। তো এটা যদি দেখাই, তো এটা হচ্ছে আমার যে এই ইমেজটা, এটা পরবর্তীতে এসে আবার অনেক কাস্টম করে কাজ করা হয়েছে, দেন হচ্ছে পরে ফাইনাল রেজাল্ট এটা আমার হয়েছে আর কি। তো আমরা হচ্ছে ডিজাইনে যাই, আমরা আসলে কি করছি। তো সবার ফার্স্টে হচ্ছে প্রথমে হচ্ছে আমি কনসেপ্ট ডেভেলপ করি। এখন হচ্ছে কনসেপ্ট আমার কীভাবে আসে, আমি হচ্ছে নর্মালি হচ্ছে ফেসবুক হচ্ছে স্ক্রল করছিলাম। তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে র্যান্ডম কিছু করা যায় কি না। তো হঠাৎ করে হচ্ছে ডোমিনোজের একটা পোস্ট আমার স্ক্রিনে চলে আসে। তো দেখে একটু ভালো লাগছে, তো ভাবলাম যে না, ডোমিনোজ নিয়ে কিছু করি। তো দ্যাটস ইট, এছাড়া আছে ওখানে আর অন্য কোনো কিছু মেইন নেই। তো তো আমি হচ্ছে যে কনসেপ্টটা ডেভেলপ করতে চাচ্ছিলাম, তো এটার জন্য চাচ্ছিলাম যে আমি কিছু রেফারেন্স খুঁজি, এরকম সেম টাইপের কোনো রেফারেন্স আছে কিনা বা কোনো ব্র্যান্ড করছে কিনা। তো আমি কি করছি, আমি হচ্ছে যে কিছু র্যান্ডম রেফারেন্স করার জন্য আমি চলে গেছি হচ্ছে পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে হচ্ছে যে আমি এখানে রেফারেন্সটা বের করে রাখছি। তো এটা হচ্ছে বার্গার কিংয়ের একটা হচ্ছে পোস্ট ডিজাইন ছিল। তো এটার সাথে আসলে আমি একটু রিলেট করার ট্রাই করছি। তো মূলত এটার থেকে একটু আইডিয়া আসছে আমার, যে ওরা যদি এরকম করতে পারে তাহলে হচ্ছে যে ডোমিনোজের জন্য হচ্ছে যে ডিফারেন্ট কিছু করা যায়। তো এটার থেকে মূলত আইডিয়াটা আসা। দেন হচ্ছে এখানে আরও কিছু ছিল, আমি আরও কিছু রেফারেন্স ছিল, স্ক্রল করতে করতে হয়তো হারিয়ে গেছে, থাকলে দেখাইতে পারতাম। এখানে হচ্ছে যে ডমিনোজের জন্য কিছু দেখছিলাম যেটা খুব আমার কাছে ইউনিক লাগছে। তো এখান থেকে র্যান্ডমলি হচ্ছে আমি কিছু আইডিয়া নিই। আর আমি চাচ্ছিলাম এমন একটা ভিজুয়াল ক্রিয়েট করার যেটা হচ্ছে পিৎজার সাথে আমাদের রিয়েল লাইফের সাথে একটা রিয়েল কানেক্ট থাকবে। তো হচ্ছে আমি পরবর্তীতে এই ডিজাইন থেকে কিছু একটা আইডিয়া নিই আর কি। এবার আমার মাথায় যেটা আর কি চিন্তা আসছে, আইডিয়া নিয়ে হচ্ছে আমি র্যান্ডম একটা প্রম্পট ক্রিয়েট করার ট্রাই করি, যেটা হচ্ছে আমার নিজের স্টাইলে আমি আসলে ক্রিয়েট করার ট্রাই করি। এইটা এই যে এই প্রম্পটটা আমি ক্রিয়েট করছি, এখানে আমি নিজের স্টাইলে প্রম্পটটা ক্রিয়েট করছি। এটা হচ্ছে আমি বাংলা ভার্সনটা এখানে রাখছি। যাদের হচ্ছে ইংলিশ একটু দুর্বল, যারা হচ্ছে ট্রান্সলেট করতে সমস্যা হয়, তাদের জন্য এখানে বাংলা করে রাখছিলাম আর কি। ডোমিনোজের জন্য একটা পিৎজা অ্যাড ক্যাম্পেইন ইমেজ লাগবে। একটি লোকাল হাসপাতালে ইমার্জেন্সি বেডরুমে হাত পা মাথা ব্যান্ডেজ অবস্থায় লাগানো অবস্থায় শুয়ে আছে, এবং ব্যান্ডেজ লাগানো হাতেই ডোমিনোজ পিৎজা ধরে আছে খাওয়ার জন্য। লোকটির ইমোশন এমন দেখাচ্ছে যে সে অনেক দিন ধরে ক্ষুধার্ত। লোকটি মুখে ক্ষুধার একটা আচমকা হাসি, একাই সব পিৎজা খেয়ে ফেলবে, এমন একটা বিষয় আর কি। মানে আমি চাচ্ছিলাম যে যত কিছুই হয়ে যাক, মানে আমাদের যেহেতু ইমোশনটাকে কানেক্ট করতে হবে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে ইমোশনালি মানুষকে কানেক্ট করার জন্য, যে যদি বাংলা ভাষায় একবারে বলি যে ভাই প্যাডের খিদা বড় খিদা, যদি প্যাডে খাওন না পড়ে তাহলে শান্তিও লাগে না। তো এমন আর কি জিনিসটা আছে, আগে খেয়ালই পরে বাঁচি নামো, এটা পরে দেখা যাইব।
তো ওই চিন্তা থেকে হচ্ছে যে একটা ভিজুয়াল ক্রিয়েট করা ট্রাই করছে যে এমন কিছু করা যায় কি না। যদিও জিনিসটা ফানি, বাট ইমোশনভাবে কিন্তু এটা খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে আপনার মধ্যে, আমার মধ্যে। আরে ভাই চোস। তো এরকম করেই আসলে করি। দেন হচ্ছে র্যান্ডমলি যখন আমি প্রমটা ক্রিয়েট করি, দেন হচ্ছে যে এটাকে আমি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে ইমেজ ক্রিয়েট করি। তো অনেক জায়গায় দেখতেছি যে হচ্ছে যে চ্যাট জিপিটি আসলে খুব ভালো একটা হাইপে উঠছে আমাদের কমিউনিটির মধ্যে। সবাই দেখছি যে চ্যাট জিপিটি থেকে ভালো একটা ডিজাইন করছে, কেউ রেফারেন্স দিয়ে, কেউ হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেশন করতেছে, কেউ হচ্ছে আরও আদার্স বিভিন্ন রকমের ডিজাইন করতেছে। তো সবাই এগুলো দেখে হচ্ছে খুবই হতাশ। তো আমিও একটু হতাশ হয়েছি, এমন না যে আমিও হই নাই, আমিও হয়েছি। তো আমি কি করছি মেনলি হচ্ছে যে চাইছিলাম যে আমি কোনো রেফারেন্স দিব না, আমার নিজের প্রম ক্রিয়েট করা থাকবে, আমি দেখবো এআই হচ্ছে মানে চ্যাট জিপিটি এআই হচ্ছে যে সে আমার আমি যে কল্পনা যেটা করছি, আমি যে ভিজুয়ালটা আমার মাথায় আনছি, সে সেটা দিতে পারে কি না, কতটুকু সে আমার মতো করে নিয়ে আসতে পারে। তো পরবর্তীতে হচ্ছে যে আমি চ্যাট জিপিটির কাছে চলে যাই। তো চ্যাট জিপিটির এখানে এসে হচ্ছে যে আমি নর্মালি হচ্ছে কি করছি, এখানে হচ্ছে যে ক্রিয়েট ইমেজ নামে যে 3 ডটসে ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে ক্রিয়েট ইমেজ এবং ক্যানভাস। তো এখানে ক্রিয়েট ইমেজ দেওয়ার পরে হচ্ছে যে এরকম একটা টেক্সটের অপশন চলে আসবে। জাস্ট হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিছি। তো আমি লাগবে না, আমার যেহেতু করাই আছে আমি করে দেখাচ্ছি না, কারণ যেহেতু আমাদের ডিজাইনটা করা লাগবে, একটু সময় ব্যাপার স্যাপার আছে। তো পরবর্তীতে হচ্ছে এখানে দেওয়ার পরে ও ভালো একটা সময় নেয়, কারণ আমি যে আমার যেহেতু আমার ভাষায় আমার স্টাইলে বলছি, সেক্ষেত্রে আমি দেখলাম যে চ্যাট জিপিটি এখানে ভালো একটা সময় নিয়েছে, প্রায় 4 মিনিটের মতো একটা সময় নিয়েছে। পরবর্তীতে ও আমাকে যে আপডেটটা দেয় জাস্ট ইনসেন, মানে বলার মতো না। দেখেন, বিশ্বাস করেন রাসেল ভাই, এইটা কোনো সময় বিলিভই করি নাই যে এমন একটা ভিজুয়াল সে আমাকে দিবে, যেটা আমি মাথায় চিন্তা করছি যে কোনো একটা হসপিটালে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এমন মানে আইসিইউ রুম হবে বা হচ্ছে ইমার্জেন্সি একটা রুম হবে, তার মধ্যে হচ্ছে একটা রোগী বসে আছে, সেটা পুরুষ এরকম টাইপের, হাতে পিৎজা আছে এবং পিৎজা সে খাচ্ছে, আর মুখে খুব একটা ইমোশনালি বা হচ্ছে একটা আচমকা হাসি। তো এখানে দিছিলাম, এটা ফার্স্টে আসে নাই, হয়তো বা ডিটেক্ট করতে পারে নাই। পরবর্তীতে আমি আবার দেই সেমভাবে, একটু কাস্টম করে কাজ করছি এখানে আমি। যেমন হচ্ছে যেখানে লিখছি লোকটির মুখে ক্ষুধার একটা আচমকা হাসি, একাই পিৎজা খেয়ে ফেলবে এমন একটা ভাবমূর্তি এখানে ক্রিয়েট করছি। ক্যাম্পেইনের ইমেজের ইমোশন খুবই সিরিয়াস স্টাইলে থাকবে। বিশ্বাস করেন, যখন আমি এটা দিছি একদম ইনসেন, মানে জোসের উপরে জোস, মানে আমি যেটা চিন্তা করছি সে সেটাই আমাকে দিয়ে আসছে। আমি জাস্ট ওর ক্রিয়েটিভ মানে ওর যেই প্রসেস, মানে ও যে নিয়ে আসছে আমার চিন্তাটাকে একদম ভিজুয়ালভাবে, যেটা আমি চিন্তা করছি সেই জিনিসটা দেখে আমি ফিদা হয়ে গেছি চ্যাট জিপিটির উপরে। যেটা এখন পর্যন্ত বা মির্জানি বলেন বা হচ্ছে যে ফ্রিপিকে আই বলেন বা আদার্স যেগুলো বলেন ওরা দেয়, ওরাও ভালো ইনস্ট্যান্ট লেভেলের হচ্ছে ভিজুয়াল দেয়, বাট চ্যাট জিপিটি যেটা দিছে, কারণ আমি এখানে চাচ্ছিলাম যে আমি যেই প্রমটা ক্রিয়েট করছি সেটা একমাত্র আমার নিজের স্টাইলে করা, আমার নিজের ভাষায় করা। আমি চাচ্ছিলাম যে সে আমারটা বুঝি করে দেখ। আর মির্জানি বা ফ্রিপিকে বা আরও যেগুলোতে আছে ওগুলোও ভালো দিচ্ছে, বাট কেন জানি মনে হয়েছে ভাই চ্যাট জিপিটি ভাই এখানে খুব ভালো গেম খেলছে, খুব ভালো গেম খেলছে, খুব ভালো লাগছে। বিশ্বাস করেন রাসেল ভাই, একদমই প্রস্তুত ছিলাম না, বাট ডিটেলস, অস্থির ডিটেলস। তো পরবর্তীতে কি করছি, এখানে আমার শেষ না, এখানেই আমার শেষ কাজ না। আমি কি করছি, ইমেজটাকে নিয়ে আমি আবার কাস্টমলি আরেকটা এআই টুলের মাধ্যমে এটাকে আরও হাইপার রিয়েলিস্টিক আনার ট্রাই করছি। আমার যদি ফটোশপটা খেয়াল করি দেখবেন আমারটার সাথে কিন্তু এখানে দেখেন, এখানে আর হচ্ছে চ্যাট জিপিটি, এটা কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্ট। একটু খেয়াল করবেন, কালার টোন সব কিছু কিন্তু ডিফারেন্ট। তো আমি কি করছি একটু খেয়াল করেন, আমি কি করছি এইটাকে অন্য একটা টুলের অন্য একটা এআই টুলের সাহায্যে আমি এটাকে আবার আপ স্কেল করছি, একটু মডিফাই করছি আর কি আমার নিজের মতো করে। ঠিক আছে, আমাদের এআই যেই আপডেটগুলো দেয় বা ও যেগুলো ক্রিয়েট করে যায় একবারে যে ওখানেই একদম হুবহু আসবে সেম টু সেম এমনটা না, আমরা যে ফাইনাল ওটা নিয়েই কাজ করবো এমনটা না। আমার পার্সোনাল একটা ক্রিয়েট থাকতেই পারে, আমি নিজের মতো করে এডিট করতেই পারি, সেটা আমার ইচ্ছা। তা আমার কাছে মনে হচ্ছে যেটা আমি হ্যাপি না। পরবর্তীতে আমাদের সবথেকে জনপ্রিয় এআই টুল হচ্ছে ফ্রিপিক, যেটাতে আমরা সবাই ইউজ করি কম বেশি। তো নর্মালি হচ্ছে যে আমি এখানে চ্যাট জিপিটি যেটা ইউজ করছি সেটা ফ্রি, এটা কোনো পেইড ভার্সন না।
সবথেকে মজার বিষয় হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম যে চ্যাট জিপিটি কি আসলেই আমার এই প্রম্পটটা কি একবারই সে ক্রিয়েট করে দিতে পারবে, সে এটাকে আমাকে ভেঙে ফেলছে। কারণ অন্যান্য হচ্ছে মির্জানি প্রিফিক যেটা হচ্ছে অনেকবার চ্যাট প্রম্পট দিয়ে হচ্ছে যে আনা লাগে, তো এখানে হচ্ছে যে নিঃসন্দেহে ভালো কাজ করছে। পরবর্তীতে আমি হচ্ছে এই ইমেজটাকেই ডাউনলোড করে, যেহেতু এটা টেক্সচার ভালো, তো এই ইমেজটাকে ডাউনলোড করে হচ্ছে যে আমি হচ্ছে ফ্রিপিকে চলে যাই। ফ্রিপিকে হচ্ছে আমি এখানে নিয়ে রাখছি। তো ফ্রিপিকের এখানে এনে হচ্ছে যে আমি কাজ করি। নর্মালি হচ্ছে যে এটা আমাদের অরিজিনাল ইমেজটা আমি দেখাই এখানে। তো এখানে আনার মেন রিজনটা হচ্ছে এখানে হচ্ছে আপনি ধরে ধরে হচ্ছে খুব ভালো কস্ট মানে ধরে 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 প্রত্যেকটা পার্টকে আপনি ধরে কাজ করতে পারবেন, আপ স্কেল করতে পারবেন, রেশিও বাড়াতে পারবেন, দেখেন হচ্ছে যে আপনি টেক্সচার আনতে পারবেন, হাইপার রিয়েলিস্টিক এখানে যে ফিলটা এটা আপনি নিয়ে আসতে পারবেন। তো আমার হচ্ছে আমি যেহেতু 4:5 হচ্ছে যে ডিজাইনটা করবো, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার চারপাশে একটু আপ স্কেল করে বা একটু এক্সপ্যান্ড করা লাগবে। তো হচ্ছে আমি 1:1 হচ্ছে এক্সপ্যান্ড করে নিই, 2 পাশে একটু বাড়ায় নিই। এবং হচ্ছে যে এআই এখানে চ্যাট জিপিটি এখনও খুব ভালো কাজ করছে, সে হচ্ছে খুব ভালো লেভেলের আছে যে টেক্সচারের সাথে মিলায়া সে ভালো একটা দিছে। পরবর্তীতে হচ্ছে যে আমি আবার এটাকে মানে 1:2 থেকে 1:1 থেকে হচ্ছে এই সেম প্রসেসে আবার 4:5 নিয়ে যাই, যাতে আমি আমার সেম জিনিসটা রাখতে পারি ইমেজটাকে। এখন হচ্ছে আমাদের আসল খেলা। পরবর্তীতে হচ্ছে আমি ইমেজটাকে একটু আপ স্কেল করি। আপ স্কেল করার পরে এখানে যে রেজাল্ট আসছে ভালো লাগছে আমার কাছে, বাট হচ্ছে যে একটু ফেক ফেক লাগতেছিল। পরবর্তীতে আমি আবার একটু আপ স্কেল করি। এখানে আপ স্কেল দাঁড়ান আসতেছে। তো পরবর্তীতে হচ্ছে আপ স্কেল স্কেল এটা করি। তো এটা সেটা আমার কাছে তেমনটা ভালো লাগে না। পরবর্তীতে আমি আরেকটা ক্রিয়েট করি। তো এইটা মনে হয় একটু ভালো আসে। এটা না, এইটার পরে মনে হয় আরেকটা হয়। এটা না, এটাও না, এইটা, হ্যাঁ এইটার পরেরটার যে টেক্সচার, এটা তো যা ভালো টেক্সচার আসছে এবং হচ্ছে খুব রিয়েল একটা ভালো একটা টেক্সচার নিয়ে আসছে। ও আর হ্যাঁ, ফ্রিপিকের জন্য ফ্রিপিকের এআই আসলে কীভাবে কাজ করে, কীভাবে প্রম্পট দিলে ভালো একদম রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসে, দেন হচ্ছে যে কীভাবে আসলে এক্সপ্যান্ড করা লাগে, কীভাবে স্কেল করা লাগে, দেন হচ্ছে যে কীভাবে হচ্ছে যে টেক্সচার হাইপার রিয়েলিস্টিক টেক্সচার নিয়ে আসা যায়, সেইটার একটা ছোট একটা ভিডিও হচ্ছে যে পরবর্তীতে আমার এক ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো আপাতত দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে এখানে খুব প্রসেসটা খুবই লং, ভিডিওটা খুবই লং হয়ে যাবে এই জন্য আর কি। তো আপাতত হচ্ছে আমি কী কী কাজ করছি সেটা আমি দেখাচ্ছি, দেন হচ্ছে যে ডিজাইনে গিয়ে আমরা আসলে ব্রেকডাউন করবো এখানে আমি কী কী কাজ করছি, কেমনে কী করলাম। তো পরবর্তীতে হচ্ছে এটা করি, এইটা হচ্ছে আমি একটা ডাউনলোড করি, আর হচ্ছে যে আমার যে মেইন ইমেজটা থাকে এইটার একটা ইমেজ ডাউনলোড করি, দুটা ইমেজ ডাউনলোড করি। আর লাস্ট পার্টে হচ্ছে যে এইটার টেক্সচার দেখেন, যেমন চ্যাট জিপিটি তেমন হচ্ছে ফ্রিপিক এআই, ভাই ইনসেন্ট টেক্সচার, মানে মাথা নষ্ট টেক্সচার। যদিও একটু মানে ফেক লাগতেছে, বাট ওর যে টেক্সচারটা যেটা নিয়ে আসছে এটা খুবই নাইস, খুবই নাইস, যে একদম অসাধারণ টেক্সচার নিয়ে আসছে সে। পরবর্তীতে হচ্ছে আমি এটা ডাউনলোড করি। এটা আমি কেন ডাউনলোড করছি এই 3-4টা, এটা আমি আপনার পরবর্তীতে আমি বলতেছি। তো পরবর্তীতে হচ্ছে আমরা ফটোশপে চলে যাই। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু যে ইমেজটা আছে এটাতে কিন্তু আমরা কাজ করছি। আমাদের যদি র ইমেজটা দেখাই, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের র ইমেজ, এটা হচ্ছে আমাদের র ইমেজটা, ঠিক আছে, এটা আমাদের র ইমেজ। এর পরবর্তীতে আরেকটা ইমেজ আছে, এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটির র ইমেজ। তো চ্যাট জিপিটির যে ছবিটা আমি ডাউনলোড করছি এইটার মধ্যে টেক্সচার খুবই ভালো, আর ফ্রিপিক থেকে যেটা ডাউনলোড করছিলাম এইটাতে হচ্ছে একটু মানে টেক্সচারটা একটু লো হয়ে গেছে। তো আমি কি করছি এখানে, আমি যদি এখানে আমার ছবিটা ওপেন করে রাখছি, এখানে আমার ছবিটা ওপেন করে রাখছি, আমরা ডিজাইনটাকে পুরো ফুল প্রসেসভাবে দেখাবো কি করছি। তো এখানে আমি ছবির মধ্যে কালার গ্রেডিং, রিটাচ সব কিছু করছি। ফার্স্টে হচ্ছে আমি এটাকে অফ করে দিই, অফ করে দেওয়ার পরে বুঝতে পারবেন কি করছি এখানে। এইটা হচ্ছে যে ইমেজটা আমি এই যে এটা যেটা আমি ডাউনলোড করছি, এটা হচ্ছে আমি এখানে নিয়ে আসি,
এখানে হচ্ছে আমি এটা নিয়ে আসি। তো এখানে আমার কাছে মনে হয়েছে কেন জানি এটার পিক্সেল একটু কম, আমি চাচ্ছিলাম এটা যাতে রিয়েলিস্টিক থাকে, টেক্সচারটা আরও বেশি হেভি আসে। তো সেম যেটা আমাকে চ্যাট জিপিটি দিছে, এই চ্যাট জিপিটি থেকে এই ইমেজটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসি। একটু যদি অফ করে দেখাই, এই দেখেন এই যে এই পাশে দেখেন একটা দাগ আছে, ঠিক আছে, একটা দাগ আছে না, এটা যদি অফ করে দেখাই দেখেন দাগটা চলে যাবে, ঠিক আছে, একটা টেক্সচার আসছে না। জাস্ট কী করছি আমি, মানে এই সেম ছবিটাকে এনে জাস্ট হচ্ছে আমার যে পিছনে ইমেজটা আছে ইমেজের উপরে একদম হুবহুব যে স্টাইলে আছে সেম স্টাইলে হচ্ছে আমি বসায় দিই, ঠিক আছে। বসায় দেওয়ার পরে হচ্ছে যেহেতু আমার টেক্সটটা লাগবে, তো চ্যাট জিপিটির টেক্সচারটা খুবই ভালো, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আমি এখানে একটা লেয়ার মার্কস নিয়ে এগুলাকে ব্রাশ করে হচ্ছে মার্কস করে, মানে এরকম ব্রাশ দিয়ে মার্কস করে হচ্ছে এই টেক্সচারগুলোকে মিলিয়ে দিই, ঠিক আছে। এখন যদি আমি একটু খেয়াল করে দেখাই, যেমন এটা হচ্ছে বর্তমান আর যে টেক্সচারটা আমি দিছি, আর এটা হচ্ছে আমার আগের, দেখেন কতটা ডিফারেন্স, খালি চোখে হয়তো বোঝা যাবে না, বাট জুম করলে বোঝা যাবে আর কি। পরবর্তীতে আমি ইমেজের মধ্যে হচ্ছে যে আরও কিছু কাজ করি, আমি যদি একটু খেয়াল করে দেখাই, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা এটা হচ্ছে আমাদের এই ইমেজটা, ঠিক আছে, যেটা আমি একটু আগে বলছিলাম ফ্রিপিক থেকে আমি কেন 2-3-4টা ইমেজ আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে আমার এখানে যে মানে ওর যে ব্যাপার, মানে মুখের ভাব বা চোখ বুঝে আছে, এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি চাচ্ছিলাম যে এখানে চোখটা খুলে থাকুক যাতে আই কন্ট্যাক্ট আর ভালো হয়। সেক্ষেত্রে আমি কী করছি, এখান থেকে ওর চোখগুলোকে এটা যদি আমি অফ করে দিই, জাস্ট হচ্ছে দেখেন এখানে সেম কাজটাই করছে এটা, সরি সেমভাবে ইমেজটাকে প্রথমে ফার্স্টে আনছি, আনার পরে একদম সেমভাবে সেম স্টাইল ওকে বসাই দিছি সেম জায়গাতে, যাতে হচ্ছে আমার যখন আমি চোখটাকে মানে আইটাকে যখন কাজ করব যাতে একুরেট থাকে। পরবর্তীতে হচ্ছে আমি কালার গ্রেডিং করি, এখানে হচ্ছে কার্ভস দিয়ে, তারপরে হচ্ছে কালার ব্যালেন্স দিয়ে, তারপরে হচ্ছে হিউ দিয়ে হচ্ছে যে আমি পুরোটাকে কালার ব্যালেন্স করি, যাতে হচ্ছে যে আমার মেইন যে ইমেজটা ওটার সাথে সাথে খুব ভালোভাবে মিল খায়। তো করার পরে সবগুলোকে আমি গ্রুপ করে ফেলি, এবং গ্রুপ করার পরে হচ্ছে যে নর্মালি গ্রুপ করলে কি হয়, আমাদের নর্মালি গ্রুপ করলে হচ্ছে যে এরকম থাকার পরে হচ্ছে যে আমি অল্ট ধরে আমি হচ্ছে এটাকে মার্কস করে ফেলি, ঠিক আছে। অল্ট ধরে মার্কস করার ফলে তাহলে কী হবে, এখানে আমার ব্ল্যাক চলে আসবে। তারপরে আমি এখানে এই দেখেন এটা যদি আমি অফ করে দিই, দেখবেন যে এখানে আমি ব্রাশ করে কিন্তু ঠিক সেম জায়গাতে হচ্ছে আমি ওর এই অংশগুলোতে কাজ করছে, চোখের এই অংশগুলোতে কাজ করছে, দেন হচ্ছে যে ফিঙ্গারের অংশগুলোতেও দেখবেন টেক্সচার নিয়ে ট্রাই করছি, দেন এই পাশটাতেও হচ্ছে যে ফিঙ্গার নিয়ে কাজ করা হয়েছে। এছাড়া আর তো কোনো জায়গায় দেখছি না, আপাতত এটাই কাজ করা হয়েছে। পরবর্তীতে আমাদের উপর আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে আমরা যে এই ইমেজটা যে ডাউনলোড করছিলাম, এই ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই হাই কোয়ালিটি ছিল, ঠিক আছে, খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছিল। তো আমার কাছে বর্তমানে যেটা ছিল এইটা ঠিক আছে ফাইন, বাট হচ্ছে আমি চাচ্ছিলাম ওইটা নিয়ে আসি সেমভাবে হচ্ছে যে আমি আবার ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটা নিয়ে একদম সেমভাবে সেম জায়গাতে হচ্ছে প্লেসমেন্ট করে হচ্ছে যে আমি এটার উপরে কার্ভস, দেন হচ্ছে কালার ব্যালেন্স, দেন হচ্ছে হিউ, এগুলো দিয়ে হচ্ছে দুইটাকে সুন্দরভাবে তিনটাকে দিয়ে হচ্ছে ব্যালেন্স করি আমার পিছনে ইমেজের সাথে এটাকে আমি আবার ব্যালেন্স করি। তো ব্যালেন্স করার পরে পরবর্তীতে হচ্ছে যেখানে মার্কস করা ছিল, মানে আমরা এটাকে মার্কস করে ফেলি, এখানে এটা দিয়ে মার্কস করে ফেলি। ধরেন আমি একটা কোনো এই যে ধরেন এটাকে গ্রুপ করা ঠিক না, জাস্ট হচ্ছে এখানে দিলেই অ্যাড এ লেয়ার মার্কস হয়ে যাবে। এখন এটা সাদা আছে, এটাকে ব্ল্যাক কীভাবে করবেন, ব্ল্যাক করলে কী হয়, ইনভার্ট হয়ে যায়, তখন হচ্ছে আপনি চাইলে যেই কোনো জায়গাতে হচ্ছে আপনি ব্রাশ করে হচ্ছে আপনার নিজের মতো করে নিতে পারবেন। আর যদি হোয়াইট কালার থাকে তাহলে হচ্ছে যে আপনার ওইটাই সেম থাকবে, আপনাকে মুছে কাজ করা লাগবে। আর ইনভার্ট থাকলে হচ্ছে যে ওটার ভিতরে থাকবে, আপনি ব্রাশ করে হচ্ছে আপনি ওকে আনতে পারবেন, এমন কিছু আর কি। তো এটা যে অল্টার ধরে করলে হচ্ছে যে ইনভার্ট মার্কস হয়ে যাবে আর কি। তো সেমভাবে হচ্ছে যে আমি এটা মার্কস করার পরে আমি যদি একটু অফ করে অন করে দেখাই, দেখছেন কতটা ডিফারেন্ট। আমি কি করছি, জাস্ট পিছনে ব্রাশ করে দিছি, পিছনে নর্মালি হচ্ছে এরকমভাবে
এই যে এরকমভাবে র্যান্ডমলি হচ্ছে ব্রাশ করে হচ্ছে সেম রাখার ট্রাই করছি। একদম দেখেন এরকম সেমভাবে ট্রাই করছি। তো আমাদের আপাতত এখানে কাজ শেষ, আমাদের এই পর্যন্তই ছিল। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে ফাইনাল একটা ইয়া নিয়ে আসি। এটা হচ্ছে একদম লাস্ট যেটা হচ্ছে আমরা কি বলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে হচ্ছে যে ক্যামেরা ফিল্টার দিয়ে হচ্ছে যে একটা আমি হচ্ছে ডার্ক মুড থেকে একটু লাইট ভার্সনে নিয়ে যাই। একটু বেশি ডার্ক মুড ছিল, তো এই জন্য আমি লাইট মুড নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মানে যেই কাস্টমলি আমি রিটাচ করছি, দেন হচ্ছে কালার গ্রেডিং সব কিছু মিলায় হচ্ছে ওভারঅল ঠিক আছে গুড এনাফ। বাট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা ডার্ক, আমি ডার্ক থেকে একটু লাইট ভার্সনে যাই, পরবর্তীতে হচ্ছে আমি এটাকে লাইট ভার্সন করে ফেলি। এখন হচ্ছে আমাদের ডিজাইনের পালা। আমরা ডিজাইনে কি করছি, ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ডিজাইন এটা করছি। তা আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে ফাইল থেকে হচ্ছে নিউতে যাব, নিউতে যেয়ে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখান থেকে হচ্ছে 1600/2000 নিব। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা একটু দেখে নিই এইটার পিক্সেল কত। Ctrl+Alt+I, এটার পিক্সেল একটু দেখে নিই। এটার হচ্ছে যে 2133 বাই হচ্ছে 2667। 2133টা মনে রাখি আমরা, 2667টা আমরা নিয়ে নিই। এইটার নেওয়ার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি যখন পরবর্তীতে ডিজাইনটা করব সেম ডিজাইনটা, তো এখান থেকে যদি আমি এলিমেন্টগুলো নেই তাহলে আমি সেম জায়গাতে হচ্ছে বসাইতে পারবো, সেম প্রসেস সেম জায়গাতে, সিমিলার জায়গায়, এই জন্য আর কি। তো আমরা এখানে হচ্ছে যে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে হচ্ছে যে আমরা দিব হচ্ছে Ctrl+V আর হচ্ছে 2133। আচ্ছা, 2133 ওকে। আমাদের নিউ ডকুমেন্ট রেডি। আমরা হচ্ছে এখানে আমরা এই আর্টবোর্ডটাতে হচ্ছে আমরা কাজ করব, মানে আমরা কিভাবে এই ডিজাইনটা আমরা এখানে করলাম। খুবই ইজি প্রসেস দেখাবো যাতে হচ্ছে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন এবং হচ্ছে পরবর্তীতে যাতে আপনারাও খুব ইজিলি একটা ডিজাইনকে মানে একটা ইমেজকে এনে হচ্ছে আপনারা চাইলে বিভিন্নভাবে কাজ করতে পারবেন। তো এগুলো আমাদের লাগছে না আপাতত, এটাকে আমরা অফ করে দিই। তো সবার প্রথমে হচ্ছে আমরা এখানে কি নিয়েছি, আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে আসবো, এখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা এখানে ছেড়ে দিব। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ইমেজ সেমভাবেই আছে কিন্তু এখানে একটু বেশি উপরে জায়গা আছে। আমি কি করছি, এখানে হচ্ছে এখান থেকে আমি যদি এটাকে অফ করে দেই, এখান থেকে হচ্ছে আমি একটু লেয়ারগো লক করে রাখি যাতে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এই একটা শেপ, এই শেপটা নিয়ে আমরা এখানে হচ্ছে প্লেসমেন্ট করে দিব। Ctrl+Shift+V সেম জায়গায় প্লেসমেন্ট হবে। জাস্ট হচ্ছে কি করছি, আমি ওইটার উপর ইমেজটা নিব, নিয়ে হচ্ছে এটাকে মার্কস করে দিব। দেখেন তো এবার সেম জায়গায় আছে কি না, জাস্ট হচ্ছে মার্কস করে দিছি, মানে শেপের উপরে ছবিটাকে একদম সেমভাবে মার্কস করে দিছি। একটু খেয়াল করেন, দেখেন সেমভাবে মার্কস করে দিছি। তো এটাকে আমরা একটু ছোটো করে দিব, আমরা ছবিটাকে ছোট করব, ছবিটাকে ধরে তো এটা ছিল আমাদের ছবি বসানোর প্রথম ধাপ। আমরা ছবি বসায় ফেলছি। এখন হচ্ছে আমরা হচ্ছে ডোমিনোজের যে ব্র্যান্ড কালার সেটা আমরা নিয়ে আসবো। তো ডোমিনোজের ব্র্যান্ড কালার জন্য আমি হচ্ছে ওদের একটা ওদের পেজ থেকে হচ্ছে আমি একটা ডিজাইন হচ্ছে নামাইছিলাম, সেটার কালার হচ্ছে এইটা। আমি যদি একটু দেখাই, এটা পরবর্তীতে লাগবে, কি কাজে লাগবে আমি দেখাবো পরবর্তীতে। তো এটা হচ্ছে ওদের পেজের, এটা হচ্ছে যে আমাদের ভাইটার নাম ভুলে গেছে, আমাদের সিনিয়র ভাই করছে, ওনার কাজ এগুলো, উনি খুব মাশাআল্লাহ ভালো কাজ করে। তো এখান থেকে হচ্ছে যে আমরা ব্র্যান্ড কালারটা নিব। তো এখানে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে আমরা সলিড কালারে যাব, সলিড কালারে যে
এইখান থেকে হচ্ছে যে একটু কালারটা নিয়ে নিলাম। পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে আমরা কি করছি, আমরা তো ব্র্যান্ড কালার নিয়ে নিয়েছি। এখন যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে এই সলিড কালারের উপরে দেখবেন আমরা একটা পেপার টেক্সচার বসাইছি। এই পেপার টেক্সচার বসাইছি, দেন হচ্ছে একটা হাফ টোনের একটা টেক্সচার আমরা দিছি এখানে। তো এটা আমরা কোত্থেকে আনছি? নর্মালি হচ্ছে যদি যদি বেশি তাড়াহুড়া থাকে, আমি বেশি তাড়াহুড়া থাকলে হচ্ছে যে আমি নর্মালি হচ্ছে প্রিন্টার্স থেকে ডাউনলোড করে নিই। তো আমার এখানে বের করা আছে। এটা হচ্ছে যে জাস্ট পিন্টারেস্টে যদি লেখেন, পিন্টারেস্টে যদি এসে যদি সাপোজ যদি লিখি, ধরেন এখানে গেলাম, এটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে আমি যদি র্যান্ডমলি লিখি টেক্সচার, পেপার টেক্সচার বা হচ্ছে, হ্যাঁ এই দেখেন চলে আসছে, সামনেই চলে আসছে পেপার টেক্সচার। তো আমার কাছে যেহেতু আছে, তাহলে আমি তাও একটু নিয়ে যাই এটাকে আমরা হচ্ছে ওপেন টু নিউ ট্যাবে ওপেন করব। করে হচ্ছে যে আমরা ইমেজটাকে হচ্ছে কপি করে নিব। কপি হয়ে গেছে। তো আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এটার উপরে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পরবর্তীতে এটাকে আমরা এভাবে দিয়ে দিব এবং এটাকে এই পাশে দিব এবং হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে এটা এই পাশে আছে। তো ওইটাকে কি করছে, আমরা বড় করে দিছি এইভাবে। তো কন্ট্রোল জে দিয়ে কপি করছি আরেকটা, সেম ভাবে এখানে আমরা নিয়ে আসে হচ্ছে এটাকে আমরা এখানে একসাথে করে দিব এবং দুইটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলবো। দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই কালার করে দিব। মাল্টিপ্লাই করে দিয়ে কি হচ্ছে, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটার সাথে কি মার্জ কালারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলছে, দেখতেও খুব ভালো লাগতেছে এখন। তো পরবর্তীতে আমাদের কি কাজ হচ্ছে, আমরা এখানে একটা টেক্সচার ইউজ করছি, হাফ টোন টেক্সচার। এটা কোত্থেকে আনবো? সেম প্রসেস, আমরা হচ্ছে পিন্টারেস্ট থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমরা কেটে দিই। এটাকে আমরা যদি ওপেন করি, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। দেন হচ্ছে এখান থেকে কপি করব, সেমভাবে এটা আমাদের লাগবে না, এটাকে আমরা ক্রস করে সেভ করে ফেলি, আমরা ফাইল কমায় রাখি। পরবর্তীতে আমরা কি করব, এটার উপরে আমরা হচ্ছে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে তারপরে হচ্ছে যে আমরা এটাকে বড় করব, একটু ভালোই বড় করব যাতে হচ্ছে দুই পাশে ব্যালেন্স করে। তারপর হচ্ছে কন্ট্রোল যেটা কপি করব, সেম প্রসেসে দুইটাকে আবার একসাথে নিব, এভাবে নিয়ে দুইটাকে হচ্ছে আবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো। এইটাকে আমরা হচ্ছে আগে মাল্টিপ্লাই থেকে উপরে উঠে আনি, দেন হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। সেমভাবে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিই, এটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিই। এখন খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে আমাদের সব জায়গায় কিন্তু এরকম হাফ টোনটা কিন্তু নাই। আমরা কি করছি, এখানে এটাকে হচ্ছে যে আমরা ফার্স্টে মার্কস করে ফেলবো। মার্কস করার পরে হচ্ছে যে আমরা এখানে কন্ট্রোল জেড দিব, অল্টার ইনভার্ট মার্কস করে ফেলবো। দেন হচ্ছে আমাদের যে জায়গায় প্রয়োজন হবে আমরা সেই জায়গায় হচ্ছে যে ব্রাশ করে একটু হাফ টোনের টেক্সচার আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর একটা টেক্সচার আসছে, দেখতে এখন ইউনিক লাগতেছে। তো যেহেতু আমরা ভিজুয়ালটা ক্রিয়েট করতেছি, আমার ভিজুয়ালটা ছিল আমি ভিজুয়ালটা এমনভাবে ক্রিয়েট করব যেটা হচ্ছে একটু ভিনটেজ টাইপের এবং ওল্ড একটা ভাইব থাকবে। হ্যাঁ, আমি এখানে একটা ভিনটেজ টোন নিয়ে আসবো, দেন হচ্ছে উপরে আরও কিছু কাজ করব, দেন হচ্ছে যে একদম লাস্ট এক্সিকিউশন যখন হবে, যখন দেখবো তখন এটা দেখলেই মনে হবে যেটা ওল্ড একটা ভাইব চলে আসছে, এটার মধ্যে একটা ভিনটেজ কালার টোন আসছে। তো পরবর্তীতে আমরা কি করছি, এখানে আমাদের পিৎজা নিয়ে আসছি। পিৎজা নেওয়ার আগে
আমরা এখানে কি করছি, নিচের এই পার্টটা আমরা কোত্থেকে নিয়ে আসছি, আমি একটু আগে দেখাইছি যে আমি এই এটা ডাউনলোড করছিলাম, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে এখন সময় নেই এত এটা ডিটেলসে ধরে ধরে বানানোর মতো, তো আমি কি করছি, এটা নর্মালি হচ্ছে এটা সিলেকশন রেখে কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমি এটাকে ধরে একটু সিলেক্ট করি, হ্যাঁ সিলেক্ট করে ফেলছি। তারপরে হচ্ছে যে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলছি এবং এটাকে অফ করে দিই। দেখেন কত সহজ না, কত সহজ। কিন্তু আমাদের অনেক সময় মনে হয় যে ডিজাইন অনেক কঠিন, বা অনেক সময় আমরা প্যারা খাই, আরে ভাই মাথায় কোনো কিচ্ছু আইতাছে না, কেমনি কি আনবো মাথায়, ভাই ডিজাইনে কোন জায়গায় কোন এলিমেন্ট বসাবো, ভাই ভাই আপনি এটা কেমনে করছেন। অনেকের জায়গায় অনেকভাবে অনেকে এই কোশ্চেনগুলো করে, বাট ডিজাইনের ফান্ডামেন্টাল যদি আপনি বুঝতে পারেন, ডিজাইনের A to Z যদি আপনি জানতে পারেন, আপনার ভিতরে আপনি যদি প্রত্যেক দিন এই বিষয়গুলো নিয়ে যদি স্টাডি করেন, আপনি দেখবেন ডিজাইন অটোমেটিকলি হয়ে গেছে। জাস্ট হচ্ছে আপনি কনসেপ্ট দ্বারা করাবেন, আপনি আসলে কী নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার ভিজুয়ালটার মধ্যে কী স্টোরি আছে, আপনি কি চাচ্ছেন, মানে আপনি চাচ্ছেন যে এই ডিজাইনটা দিয়ে আপনি আসলে কী করতে চান, আপনার ডিজাইনটা দিয়ে আসলে কার কার ভ্যালু বাড়বে এবং কাদের জন্য এটা ইমপ্যাক্টফুল হবে। সো এগুলো যখন যে আপনি স্টাডি করবেন, দেখবেন অটোমেটিকলি হচ্ছে যে আপনার ডিজাইনের আর এলিমেন্টের জন্য প্যারা খাওয়া লাগবে না, আপনার অটোমেটিকলি মাথায় চলে আসবে যে ভাই এই জায়গাটা আমার এটা লাগবে। তো আপাতত হচ্ছে এটাকে আমরা আনছি। তো আনার ক্ষেত্রে এটা আমার কাছে একটু লাইট ভার্সন মনে হচ্ছে, তো এটাকে হচ্ছে যে আমরা এফএক্স থেকে না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হচ্ছে যে আমরা কার্ভস নিব, কার্ভস নিয়ে হচ্ছে এটাকে মার্কস করে একটু ডার্ক করে দিব, আর হচ্ছে ডার্ক করে দিব, আর হোয়াইট লেখাগুলোকে আর একটু লাইট করে দিব, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করছি, এখানে আমরা পিৎজার ইমেজ নিয়ে আসছি, ঠিক আছে, পিৎজার পেজগুলো নিয়ে আসছি। কোত্থেকে নিয়ে আসছি, সেম প্রসেস ভাই, আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে নিয়ে আসছি, ঠিক আছে। আমি এখান থেকে হচ্ছে কেটে কেটে নিয়ে আসছি। আমি যদি একটু দেখাই, আমি হচ্ছে পেন টুল দিয়ে বা হচ্ছে এখানে দেখবেন যে একটু বেশি স্মুথ, ঠিক আছে, আর বেশি শার্প লাগতেছে, হ্যাঁ এটা হচ্ছে আমি পেন টুল দিয়ে কাটছি। তো আমি জাস্ট নর্মালি হচ্ছে যে এইটাকে কেটে দেখাই খুব ইজিলি। ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে এইভাবে করলাম, এখানে তারপরে এখানে দিলাম। আর যাদের হচ্ছে পেইন টুল একটু সমস্যা, তারা হচ্ছে যে পেইন টুল নিয়ে হচ্ছে খুব ভালোভাবে একটু স্টাডি করেন, আর হচ্ছে যে প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিস ছাড়া হচ্ছে এত ভালো আউটপুট আসবে না, এটার জন্য হচ্ছে যে সময় দেওয়া লাগবে, কারণ আমি নিজেও এটাতে সময় দিছি। পেন টুলে হচ্ছে যে আমার খুব ফেভারিট একটা টুল, এটা দিয়ে আসলে যে কোনো জিনিস ভালোভাবে হচ্ছে কাটা যায়, আর খুব ভালো স্মুথ আসে আর শার্প থাকে। তো এটাকে আমরা হচ্ছে এটা সিলেকশন থাকা অবস্থায় ডোমিনোস পিজার এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ফেলছি, দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট করে ফেললাম। কতক্ষণ সময় লাগলো, ঠিক আছে। এটা হচ্ছে পেন টুলেরটা। এবার হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন এটাকে আমরা সিলেকশন করি। অনেক সময় হচ্ছে যে সিলেক্ট থাকে না, তখন হচ্ছে ধরে ধরে একটু কাস্টমলি কাজ করা লাগবে। তো যেহেতু এতটুকু চলে আসছে, আমার হাতে এখন সময় নাই, তো আমি হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে যে আমি এটা একটু করে ফেলবো। তারপর আমি এভাবে দিব। আমি আবারও বলি, পেন টুলে যারা হচ্ছে একটু দুর্বল, তারা হচ্ছে পেন টুলে আয়ত্ত করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন, ক্লিপিং পাথ করবেন, তারপরে সাবজেক্ট সিলেক্ট করা ট্রাই করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রাই করবেন। যারা একটু দুর্বল আর কি পেন টুলে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর পেন টুল যত বেশি আপনি মানে যারা একটু বিগিনার আছেন আর কি, যারা বেশি
পেন টুল নিয়ে ঘাটাঘাটি করবেন বা বেশি মানে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার মাউস যে নাড়াচ্ছেন বা হচ্ছে অনেক সময় যে আমরা ব্রাশ করি, এটা ক্ষেত্রে দেখবেন যে খুব স্মুথলি আপনি করতে পারতেছেন, আপনার হাতের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। কন্ট্রোল যেতে আমরা কপি করে ফেলাম এবং হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার হচ্ছে আমি এটাকে অফ করে দিলাম। এখন আমি কি করছি, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে। জাস্ট কি করব, একটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে আমরা এভাবে রেখে দিব, আরেকটাকে হচ্ছে আমরা এভাবে এখানে বসায় দিব ছোট করে। ইজি, জাস্ট ইজি। জাস্ট আপনাকে বুঝতে হবে এখানে কি কি করা হয়েছে। এটাকে হচ্ছে আমরা আরেকটু দাঁড়া করে দিব, এটাকে আরেকটু ছোট করে দিব। এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, দেখতে ভাল লাগবে। এটা সবার উপরে যাবে। এটা আরেকটু বড় হবে, এটাকে বড় করে দিলাম। হ্যাঁ, এইবার দেখতে ভালো লাগতেছে। এরপরে আমরা কি করব, এটা নিচে আমরা শ্যাডো ক্রিয়েট করছি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে একটু কিন্তু শ্যাডো ক্রিয়েট করছি। শ্যাডোটার ক্ষেত্রে এই দুইটাকে আমরা হচ্ছে একদম উপরে নিয়ে নিব, এটাকে উপরে নিয়ে হচ্ছে এটাকে আমরা সিলেকশন করব, এটা থেকে হচ্ছে আমরা শ্যাডো ক্রিয়েট করে নিব। পরবর্তীতে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর একটা লেয়ার নিব এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে এটা এখানে পেস্ট করব এবং কন্ট্রোল ইউ দিয়ে হচ্ছে যে আমরা হিউতে যেয়ে এটাকে ব্ল্যাক করে দিব। দেন হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, আমাদের ডান। এরপরে হচ্ছে আমরা কন্ট্রোল টি ধরে এটাকে হচ্ছে আমরা এখান থেকে নিচে নামায় দিব। ওকে, পরবর্তীতে হচ্ছে আমরা ফিল্টারে যাব, ব্লার গ্যালারি যাব এবং ফিল্ড বারে যাব। অনেক ক্ষেত্রে হচ্ছে যাদের পিসিতে একটু লো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে পাথ ব্লার, ফিল্ড ব্লার বা হচ্ছে যে আদার্স যে এই ব্লারগুলো আছে একটু স্লো কাজ করবে, ঠিক আছে। তা আপনারা চাইলে একটু ম্যানুয়ালি কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা জাস্ট মানে এইটা দিয়ে চাইলে করলে ভালো হয় আর কি, দেখতে ভালো লাগে। জাস্ট এটাকে আমরা এখান থেকে বাড়ায়া দিব, আর এখান থেকে হচ্ছে যে আমরা এখানে দিব এবং হচ্ছে ওকে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে আমরা এখানে 40 দিব। তাও দেখেন না আমার এখানে একটু ডার্ক আছে, আমরা কি করছি, আমরা আরেকটা নিব এখানে কন্ট্রোল জে নিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিব এবং এটাকে উঠাই দিব, দেখেন। তারপর হচ্ছে আমরা আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, আর হচ্ছে আমাদের পিছনের যেটা, এটাকে কন্ট্রোল টি দিয়ে কপি সিলেকশন করে এটাকে আমরা বড় করে দিব। ওকে, এবং হচ্ছে এটাকে আমরা 50 করে দিছি। আর উপরে যেটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিব। এখানে হচ্ছে যে আমরা অপাসিটিটাকে আরেকটু বাড়াইয়া দিব ডার্ক করার জন্য এবং হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে লম্বা করে দিব। তো এটা হইছে। এরপরে হচ্ছে যে আমরা উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে ভি দিয়ে ব্রাশ, তারপর হচ্ছে যে আমরা একটা এটাকে শেপ ধরে চেপে টেনে চিকন করে নিব। পরে হচ্ছে যে
ছোট করে নিব আর কি আমরা। দেন হচ্ছে এখান থেকে আমরা আর ডার্ক কালার নিব, এখান থেকে ডার্ক কালার নিয়ে হচ্ছে আমরা এখানে ম্যানুয়ালি একটু ব্রাশ করব যাতে হচ্ছে যে আর একটু রিয়েলিস্টিক মনে হয়। এই পাশটাতে একটু ডার্ক থাকলে আর একটু যাতে রিয়েল মনে হয় আর কি। ওকে, ডান। এখন সেম কাজটা কি করব আমরা, এটাকে ধরব, আর সেটা লাগবে না, এটাকে ধরবো, ধরে কন্ট্রোল এটাকে দিব হচ্ছে আমরা 50, এটাকে দিব হচ্ছে আমরা 40। ব্লার গ্যালারিতে যাব, আবার এখানে একটু আমরা এখানে এটাকে টান দিয়ে এখানে এইভাবে কাছে এনে দিব। ওকে, পরবর্তীতে এটাকে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে পুরো একটা কপি করে নিব। এবার হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখানে থেকে বের করে তারপর হচ্ছে যে টি দিয়ে সিলেকশন করে আমরা এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিব। জাস্ট এখানে এসে আমরা এগুলাকে এখানে বসায় দিব। একটু দেখেন, জাস্ট এখন আমরা কি করব, এখানে আমরা একটা যে গ্রুপ করছি এটাকে আমরা মার্কস করে দিব। মার্কস করে এখানে হচ্ছে আমরা ব্রাশ করে এটাকে হালকা এই পাশটাতে একটু মুছে দিব। পরবর্তীতে হচ্ছে আমরা এখানে আরেকটু ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ভি দিয়ে ব্রাশ নিয়ে হচ্ছে আমরা এখানে যে ব্রাশটা চিকন করে নিছিলাম সেটা হচ্ছে একটু মোটা করে আমরা এখানে একটু ব্রাশ করে দিব, ডার্ক করে দিব, যাতে হচ্ছে একটু শ্যাডোটা একটু দেখে আর রিয়েলিস্টিক হয় মনে হয় আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের নিচের পার্টের কাজ প্রায় শেষ। আমরা হচ্ছে পরবর্তীতে আমরা কি করছি, আমরা হচ্ছে পরবর্তী এখানে একটা টেক্সট নিয়ে আসছি, লাইভ সাপোর্টের আগেও পিজা সাপোর্ট। আচ্ছা, এই টেক্সটের ক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে থেকে চ্যাট জিবির থেকেও কিন্তু আমি সাপোর্ট নিয়েছি। এই টেক্সটার ক্ষেত্রেও কি করেছি, এখানে আমি যদি এখানে যাই, আমি দেখবো যে আমি চ্যাট জিবিটির হচ্ছে এখান থেকে একদম নিচে আমাকে বলছিলাম যে আমাকে এমন একটা টেক্সট দাও, দুর্ঘটনা হোক বা বিপদ যাই হোক না কেন, পিৎজা খাওয়া ছাড়া যাবে না, ঠিক আছে, মানে পেট শান্তি মানে সব শান্তি, এমন কিছু একটা বুঝাইছিলাম আর কি। তো আমি বলছিলাম যে উপরের ইমেজের সাথে মিল করে তুমি হচ্ছে আমাকে কিছু এমন একটা টেক্সট, এমন একটা কনসেপ্টের তুমি আমাকে কিছু টেক্সট দাও যেটা হচ্ছে যে আমার ইমেজের সাথে যাচ্ছে বা আমি যাতে যেটা ব্র্যান্ডের সাথে মিলাবো যাতে খুব মিল খায়, মানে ক্রিয়েটিভ ক্যাপশন। তো এখানে অনেকগুলো সে ক্যাপশন দিছে, তার মধ্যে হচ্ছে যে আমার 9 নাম্বার ক্যাপশনটা খুব ভালো লাগছে, লাইফ সাপোর্টের আগেও পিজা সাপোর্ট, মানে যেটা হচ্ছে যে ওভারঅল আমার যে ডিজাইনটা আছে, ওভারঅল হচ্ছে যে আমার যে ভিজুয়ালটা আছে এটার সাথে খুব ভালো ম্যাচ করে,
ঠিক আছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। পরবর্তীতে হচ্ছে আমি টেক্সটটাকে হচ্ছে আমরা টাইপোগ্রাফি করি। টাইপোগ্রাফি করার ক্ষেত্রে সেটা আমরা ইলাস্ট্রেটরই নিয়ে কাজ করছি। তো ইলাস্ট্রেটর আমরা চলে যাই। ইলাস্ট্রেটর আমার এখানে ওপেন করাই আছে, জাস্ট হচ্ছে আমরা দেখাবো এখানে আমি কীভাবে টাইপোগ্রাফিটা করছি। তো নর্মালি হচ্ছে এটা হচ্ছে আবু সাইদ ফন্ট, আবু সাহেব রেগুলার ফন্ট আমি ইউজ করছি এখান থেকে। তো এটা খুব জনপ্রিয় একটা ফন্ট, এটা হচ্ছে লিপিকর বা হচ্ছে যে আপনি গুগলে লিখলে হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন আবু সাইদ ফন্ট। তো এটা খুব সিম্পল একটা টাইপোগ্রাফি করা হয়েছে। তো কীভাবে করা হয়েছে, ধরেন আমি হচ্ছে এটাকেই নিলাম, এটাকে হচ্ছে আমরা এখানে একটা কপি করে নেই, কপি করে হচ্ছে আনগ্রুপ করে ফেলি। আচ্ছা, আনগ্রুপ করে ফেললাম। তো নর্মালি হচ্ছে যে ফন্টগুলো এরকমই ছিল সবসময়, নর্মালি যেরকমই থাকে ইলাস্ট্রেটরে এরকম থাকে। তো আমি কি করছি, এখানে ফন্টগুলোকে আনার পরে হচ্ছে পরবর্তীতে লেখার পরে আমি এটাগুলো পরে ইফেক্ট ইউজ করি। সেটা হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে যে ওয়ার্প টুল থেকে হচ্ছে যে আমরা এখান থেকে ফ্ল্যাগটাকে দিয়ে দিই। ঠিক আছে, এই ফ্ল্যাগটাকে দিয়ে দিই এবং হচ্ছে আমি যদি খেয়াল করেন দেখেন কত সুন্দরভাবে হচ্ছে যে একটা ইফেক্ট চলে আসছে এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমরা এখানে সবগুলা তো টেক্সট একই সমান না এবং একই সাইজে না, সেক্ষেত্রে হচ্ছে যে ইফেক্টগুলোর ক্ষেত্রে আপনাকে কিছু ক্ষেত্রে সময় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অ্যাপারেন্স থেকে এখানে এফএক্সে ডাবল ক্লিক করলে হচ্ছে যে আমরা এখানে কি করতে পারবো, ইফেক্টগুলোকে আমরা কম বেশি করে হচ্ছে যে আমাদের মতো করে আমরা কাস্টম করে কাজ করতে পারবো। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা কি করি, আমরা সব কিছু একদম সেম এরকমভাবে করে ফেলি। করার পরে হচ্ছে যে আমি দেখবেন এখানে একটা ডোমিনোজ পিৎজার যে বাংলাদেশ অফিসিয়াল তাদের পেজ, ওখান থেকে আমি একটা তাদের ডিজাইন নিয়ে আসছি। এটার রিজন হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন, দুইটা শেপ আছে এখানে। আমি তাদের ব্র্যান্ড কালারটাকে এখান থেকে কালার পিক করি, কারণ হচ্ছে আমি তার টেক্সটের মধ্যে দেখবেন যে আমি এখানে এখানে যে কালার ব্র্যান্ডিংটা সেটাকে আমি ব্যালেন্স করছি। তো পিছনের যে শেপটা আমি যদি এটাকে ভেঙে চলে দেখাই, এটাকে যদি আমি কপি করি, তো আমি কি করছি, এই পুরো জিনিসটাকে আনগ্রুপ করলাম। প্রথমে হচ্ছে যে লাইভ সাপোর্টের আগেও পিজা সাপোর্ট, এইটাকে পুরাটাকে ধরে আমি যদি পিছনে জিনিসটাকে কেটে দেখাই, এটা থাকুক, এটা হচ্ছে যে থাকুক। সাপোজ আমি লাইভ সাপোর্ট আগেও পিজা সাপোর্ট এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে, এই দিলাম। দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল এক্স, এটা কাট হয়ে গেছে এবং কন্ট্রোল শিফট ভি একদম উপরে পেস্ট হচ্ছে। দেন হচ্ছে সবগুলোকে মার্চ করে ফেলবো। দেন হচ্ছে এটাকে আমরা একদম ব্যাকে দিয়ে দিব। ব্যাকে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে কালারটা আছে এটা দিব। দেওয়ার পরে আপনারা খেয়াল করতে পারবেন পিছনে আমি আরেকটা দিচ্ছি। কী করছি, জাস্ট নর্মালি হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস না হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট নাহলে থার্ড ব্র্যাকেট যে কোনো একটা হবে। দেন হচ্ছে পিছনে চলে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা আমরা এখানে দিয়ে দিব। যাতে আরও জিনিসটা খুব অ্যাগ্রেসিভ লাগে। তো এটা হচ্ছে নর্মাল হচ্ছে টাইপো। তো সেক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে আমরা এখানে টাইপোটাকে নিয়ে আসি। তো নর্মালি হচ্ছে যে আমরা এখানে সেমভাবেই হচ্ছে যে আমরা টাইপোটাকে নিয়ে আসবো। এটাকে ফার্স্টে হচ্ছে আমরা একটু নিয়ে আসলাম। এটাকে আমরা হচ্ছে আগে আমরা গ্রুপ করি, গ্রুপ করার পরে আমরা হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে এখানে আমরা নিয়ে আসবো। একটু ওয়েট করি, হ্যাঁ চলে আসছে। এরপরে হচ্ছে আমরা এখানে প্লেসমেন্ট করে দিব। দেখবেন একটু বাঁকা করে দেওয়া, এটা খেয়াল করবেন, একটু বাঁকা করে দেওয়াতে কী হয়েছে, দেখতে খুবই ইউনিক লাগতেছে আর এই পাশটাতে একটু ব্যালেন্স করতেছে। তো এইটাকে আমরা ছোট করে দিব।
ছোট করে বসাই দিব। দেন হচ্ছে আমরা এখানে বসাইছি। এখানে কিন্তু দেখবেন আমরা কিন্তু আরও এক্সট্রা কিন্তু কি বলে জিনিসপত্র এখানে অ্যাড করছি। তো সেক্ষেত্রে কী করছি আমরা এখানে একটা যেহেতু পুরো ব্যালেন্স হচ্ছে, বাট হচ্ছে যে পিছনে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটার সাথে কী করতেছে, এটা মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা কী করবো, এটাকে আরেকটু হাইলাইট করার জন্য এটাকে আমরা এফএক্স থেকে হচ্ছে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে হচ্ছে যে আমরা এখানে ইয়েলো কালারটাকে দিব এবং এটার সাইজটাকে আমরা বাড়াইয়া দিব। ওকে ওকে, বাড়াই দিলাম। এখানে এখন একটু পপ আপ করতেছে না, একটু হাইলাইট করতেছে কিন্তু জিনিসটা। তো এটাকে আমরা আর একটু হাইলাইট করার জন্য আমরা কি করব, এটার পিছনে আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করব। তো ড্রপ শ্যাডো ইউজ করার ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের মতো করে নিয়ে নিব, একটু বেশি চলে আসছে। তো আমরা এখানে তো খুবই ভালো হয়েছে, এখন খুব ভালো একটা ভিজিবল হয়েছে, এখন দেখা যাচ্ছে জিনিসটা। আমরা চাইলে এটাকে আরেকটু ডার্ক করতে পারি। এটাকে আমরা আরেকটু ডার্ক করে দিব। তো পরবর্তীতে হচ্ছে এটা আপাতত শেষ। তো এরপরে হচ্ছে যে আমরা এখানে একটা ইফেক্ট দিয়েছি আর কি, আমরা এটার উপরে আমরা একটা উপরে একটা ইফেক্ট দিয়েছি আর কি। তো ইফেক্টটা কী করবো, আমরা হচ্ছে এখানে ব্লেন্ডিং অপশনে যাব। দেন হচ্ছে যে এখানে আমরা এমবুসটাকে দিব। জাস্ট এমবুসটা এখানে ক্রিয়েট করাই ছিল, জাস্ট হচ্ছে এখানে আমরা ডেপথটাকে বাড়ায় দিব, সাইজটাকে হচ্ছে যে একটু বাড়ায় দিব আর কি। হ্যাঁ, 5ই ভালো লাগতেছে। ওকে, হয়ে গেছে। এরপরে যদি খেয়াল করি আমাদের উপরে দেখবেন যে এই পাশে একটু লাইট, এই পাশে একটু লাইট, এই পাশে একটু ডার্ক। এটা কি করছে, আমরা এটার উপরে হচ্ছে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এটাকে মার্কস করে দিব, হোয়াইটটা নিব, নিয়ে হচ্ছে এখানে আমরা একে ওভারলে করে দিব। দেন হচ্ছে আমরা এখানে একটু লাইট ক্রিয়েট করব। দেন এই পাশটাতে হচ্ছে আমরা একটু লাইট ক্রিয়েট করে দিব, যাতে একটা ইফেক্ট মনে হয়, দেখতে নাইস লাগে আর কি। তো এটা হইল আমাদের। আর হচ্ছে আমরা হচ্ছে তো পরবর্তীতে যদি খেয়াল করি আমরা কি করছি, এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু পিৎজাকে বসাইছি। কিভাবে, এখানে যে পিৎজাটা আছে সেটা কিন্তু ভাল লাগতেছে না, একদম রিয়েল মনে হচ্ছে না, আর এটাও কেমন জানি লাগতেছে। তো এইখানে দেখেন পিৎজা কিন্তু আমি এখানে কিন্তু বসাইছি। কিভাবে বসাইছি, জাস্ট হচ্ছে যদি এখানে দেখাই, আমরা এই পিৎজাটাকে কপি করব, কপি করে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে ইমেজটার উপরে হচ্ছে যে আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে এখানে বসাবো। ভাবে আমরা দেখব এইটা বসায় কতটুকু হচ্ছে অ্যাকুরেট আনা যায়। কতটুকু হচ্ছে অ্যাকুরেট আনা যায় সেই ক্ষেত্রে আমরা এভাবে বসাবো।
বসায়ে তারপর হচ্ছে যে আমরা ওয়ার্প টুল দিয়ে এটাকে হচ্ছে এখান থেকে আমরা এভাবে চ্যাপটা করে হচ্ছে মানে অ্যাডজাস্ট করব আর কি। ওকে, ওকে করে দিলাম। এরপরে হচ্ছে যেটা আমরা কি মার্কস করে ফেলবো, এটার অপাসিটি একটু কমাবো, আমরা কমায় দেখবো এটা কোন কোন জায়গাতে হচ্ছে যে ডিস্টার্ব করতেছে, সেগুলোকে আমরা হচ্ছে কেটে দিব। এটাকে ধরে আমরা এখান থেকে কেটে দিব। এবার হচ্ছে যদি আমরা কি মার্কসটাকে উপরে উঠাই দিই, দেখেন কত নাইস না বিষয়টা। দেখেন আপনি টুলস যখন পারবেন, যখন টুলস বুঝবেন, তখন আপনার কাছে সব কিছু ইজি মনে হবে। যখন হচ্ছে যে আপনি টুলস বুঝবেন না, আপনি জানবেনই না আসলে এটা কীভাবে এখানে প্লেসমেন্ট করা লাগে, কীভাবে হচ্ছে এখানে সব কিছু মানে একসাথে ব্যালেন্স করা লাগে, তারপর আপনি হচ্ছে যে পরবর্তীতে ক্রিয়েট করতে পারবেন না। আপনি সবগুলোকে আসলে একটু বোঝার চেষ্টা করেন, এখানে প্রত্যেকটা জিনিস কীভাবে এখানে করা হচ্ছে। দেখে মনে হচ্ছে খুব ইজিলি হচ্ছে, বাট যখন আমি কাজটা করছি তখন কিন্তু আলটিমেটলি কাজটা করতে আমার প্রায় 3.5 ঘন্টার মতো লেগে গেছে পুরোটা এক্সিকিউট করা। কারণ হচ্ছে আমি যে প্রম্পটটা ক্রিয়েট করছি সেটা আমার নিজের স্টাইলে ক্রিয়েট করা, দেন সেটা আমাকে ইমেজ জেনারেট করা লাগছে, পরে পিপিকে নিয়ে হচ্ছে কয়েকটা স্টাইলে আমাকে এটা আমাকে রিটাচ করে হচ্ছে ওখান থেকে আমাকে রিফাইন করে হচ্ছে ভালো কিছু নিয়ে আসতে হয়েছে। দেন এখানে এনে আমাকে আবার টাইপোগ্রাফি করা হয়েছে। টাইপোগ্রাফিটা দেখে ইজি মনে হচ্ছে, বাট হচ্ছে এখানে সব কিছু একটা এক্সিকিউশন করেই হচ্ছে একটা রেজাল্ট নিয়ে আসা হয়েছে। তো এইটাই ফুল প্রসেস দেখাচ্ছে আপনাদেরকে। পরবর্তীতে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ফোকাস কিন্তু এখন পুরো পিজাতে চলে যাচ্ছে। আমি যদি একটু খেয়াল করি ওভারঅল এখানে পিজা বক্সের উপর একটা শ্যাডো আছে, একটু লাইট একটু ডার্ক টোন আছে, কিন্তু আমাদের পিজার কিন্তু লাইট একটু বেশি। তো এখানে কি করব, আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে মার্কস করে ফেলি। হ্যাঁ, তো অ্যাডজাস্ট করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে এটার উপরে এক্সপোজার নিব। এক্সপোজার নিয়ে হচ্ছে আমরা এটাকে একটু ডার্ক করব, তারপরে কন্ট্রোল হাই ইনভার্ট করে হচ্ছে যে আমি পরবর্তীতে আমরা ব্রাশ দিয়ে হচ্ছে আমাদের যেই পাশটাতে হচ্ছে যে ডার্ক করা দরকার আমরা হচ্ছে ডার্ক করে দিব। এটাকে আমরা মার্কস করে ফেলি। হ্যাঁ, এখানে আমাদের একটু ডার্ক আছে, এখানে আমাদের একটু ডার্ক হবে, এখানেও ডার্ক হবে, এখানে চাইলে লাইট পড়লে পড়তে পারে, তাও হচ্ছে আমরা ডার্ক করে দিই যাতে জিনিসটা ব্যালেন্স করে। পরবর্তীতে হচ্ছে আমরা এখানে কার্ভস নিব, কার্ভস নিয়ে হচ্ছে যেটাকে আরও একটু ব্যালেন্স করা ট্রাই করব। ওকে, ব্যালেন্স করে ফেললাম। এখন হচ্ছে আমাদের উপরের পার্টটার জন্য কি করব, সেম প্রসেসভাবে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ধরেন আমি এটাই নিব, যেহেতু আমরা এই পিজাটা নিচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় দেন হচ্ছে ল্যাসো টুল দিয়ে আমরা এটাকে এখান থেকে এটাকে এইভাবে সিলেক্ট করে নেব। দেন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে মার্ক অফ করে দিব। আর এটার উপরে আর সেখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, রাইট। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা এটাকে বসায় দিব। বসানোর পর আমরা অপাসিটি কমায় দিব।
তারপর আমরা হচ্ছে এখানে আমরা ইনভার্ট করে হচ্ছে ইনভার্ট করব আর কি। ইনভার্ট না করলে হচ্ছে যে আপনি মানে আমার তো যে কোনো জায়গায় হচ্ছে যে বসালে হবে না, আমার হচ্ছে নির্দিষ্ট কিছু কিছু জায়গায় বসানো লাগবে, সেগুলো হচ্ছে ইনভার্ট করে নিলে ভালো। তো আমরা ইনভার্ট করে নিব, ইনভার্ট করে নিয়ে হচ্ছে আমরা এখানে ব্রাশ করব, এখানে হচ্ছে আমরা ফুল দিব, সরি এখানে ব্রাশ করে দিব। এত ভিতরে যাওয়া লাগবে না, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে এটা সেমই পিৎজাটা। ওকে, এবারে আমার মনে হচ্ছে যেহেতু বেশি লাইট পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটার উপরে হচ্ছে আমরা এক্সপোজারটা নিব, এক্সপোজার নিয়ে হচ্ছে লাইটটাকে একটু ব্যালেন্স করব, সেক্ষেত্রে আমরা ডার্ক করে দিব। দেন হচ্ছে আমরা ইনভার্ট করে ফেলবো, আবার ইনভার্ট করে হচ্ছে এখন আমরা ব্রাশ করে ফেলবো। কোন পাশটাতে? এই পাশটাতে, এই পাশটাতে হচ্ছে ব্রাশ করে আমরা এটাকে ব্যালেন্স করে ফেলবো। ওকে, কত দেখেন নাইস লাগতেছে। कैसा लगा? बहुत अच्छा है। আচ্ছা, মজা করলাম, দুষ্টামি করলাম আর কি। পরবর্তীতে হচ্ছে আমাদের কাজ কিন্তু আলটিমেটলি প্রায় শেষ, এখন হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিংয়ের পালা। তো ফিনিশিংয়ের আগে এখন কাজ আছে যে আমরা উপরে একটা টেক্সচার নিয়ে আসছি, দেন হচ্ছে যে আবার একটু পেপার টেক্সচার দিছি, ভিনটেজ একটা ভাইব নিয়ে আসার জন্য। তো এগুলো কোত্থেকে দিছি? জাস্ট হচ্ছে আমরা একটু আগে যেই টেক্সচারটাকে এখানে ইউজ করছি, এই টেক্সচারটাকে হচ্ছে আমরা এখানে আবার ইউজ করব একদম উপরে। জাস্ট কন্ট্রোল শিফট ভি, দেন হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এভাবে দিয়ে দিব, এভাবে দিয়ে এটাকে ঘুরাই দিব এবং হচ্ছে এটাকে আমরা বড় করে দিব, এবং হচ্ছে এখানে আমরা এটা দিব, এবং এটাকে হচ্ছে আমরা 50% দিয়ে দিব। তারপর দিলাম, এরপর হচ্ছে এটাকে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, বাট এটা হচ্ছে আমাদের এই পাশাতে থাকবে। তারপর হচ্ছে এটাকে আমরা ইনভার্ট করব, ইনভার্ট করার পরে এটা হচ্ছে আমরাকে স্ক্রিন করব, রাইট। তারপর হচ্ছে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা আরেকটা নিব, কন্ট্রোল জে কন্ট্রোল টি দিয়ে এখানে সরি কন্ট্রোল টি, ওকে আরে আচ্ছা। তো এখন হচ্ছে টেক্সচারটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা এখানে কি করছি, একটু ব্যালেন্স করছি কিন্তু, ঠিক আছে। তো আমরা দুইটাকে হচ্ছে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে টেক্সচারটাকে কি কি ব্যালেন্স করছি, আচ্ছা এখানে আমরা টেক্সচার, হ্যাঁ এখানে আমরা টেক্সচারটাকে কী কী ব্যালেন্স করছি, এই দুইটাকে হচ্ছে আমরা মার্কস গ্রুপ করে ফেলবো। আর ফার্স্টে এই দুইটাকে হচ্ছে আমরা স্ক্রিন থেকে লিনিয়ার ডজ, হ্যাঁ লিনিয়ার হচ্ছে ডজ অ্যাড দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে এখানে মার্কস করব আর কি, লেয়ার মার্কস করব, তারপর বি দিয়ে ব্রাশ করে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা একটু কমায়া দিব, একটু বেশি মনে হচ্ছে, একটু বেশি চলে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে ফ্লো কমায় নিব, ফ্লো কমায়ে আমাদের যেই অংশগুলোতে বেশি মনে হচ্ছে এগুলাতে হচ্ছে আমরা একটু কমিয়ে দিব আর কি। যেখানে যেখানে আমাদের দরকার সেখানে সেখানে দিব আর কি আমরা।
হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে আমরা কন্ট্রোল যেতে কপি করব, এই দুইটাকে হচ্ছে আমরা কালার বান দিব। দেন হচ্ছে আমরা এটাকে গ্রুপ করব। এটাকে আমরা মার্কস করে ইনভার্ট করব, আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা আর কি দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। পরবর্তীতে দেখেন আমরা উপরে কিন্তু একটা গ্রেইন ইফেক্ট টেক্সচার দিছি, ঠিক আছে? আমরা কিন্তু একটা গ্রেইন ইফেক্ট টেক্সচার দিছি। আচ্ছা, এর আগে আমরা গ্রেইন ইফেক্ট টেক্সচারটা দিয়ে নিই। আচ্ছা, গ্রেইন ইফেক্ট টেক্সচার দেওয়ার আগে এরপর হচ্ছে আমরা হচ্ছে উপরে একটু কালার অ্যাডজাস্ট করব। এখানে আমরা হচ্ছে কালার অ্যাডজাস্ট করছিলাম, এখানে কি করছি আমরা একটু দেখি। এখানে আমরা কালার ব্যালেন্স আর হচ্ছে কার্ভস দিছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ফার্স্টে এখান থেকে হচ্ছে আমরা কালার ব্যালেন্সটা দিব। তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে যাব কালার ব্যালেন্স, দেন হচ্ছে যে আমরা একটু ইয়েলো টু রেড টোনে যাব। তারপর হচ্ছে আমরা এখানে একটা এখান থেকে হচ্ছে আমরা কার্ভস নিব। কার্ভস নিয়ে হচ্ছে যেহেতু আমাদের একটু ভিন্টেজ টোন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ভিন্টেজ টোন দেওয়ার জন্য একটু ফেড লাগবে। তো হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, সরি, তো দুইটাই প্রায় সেম, জাস্ট হচ্ছে কালার একটু ব্যালেন্স করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কালার ব্যালেন্সটাকে ধরবো, আবার ধরে হচ্ছে কালারটাকে আমরা একটু ব্যালেন্স করব। সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটা এখানে হচ্ছে আমরা এটা ইউজ করছি, এটা হচ্ছে যে কালার ব্রাউন। আচ্ছা আচ্ছা, আমরা কালার ব্রাউন যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে আমাদের একটু লাইট করা লাগবে, এটা একটু বেশি আর ডার্ক হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লাইট করে নেব। পরবর্তীতে হচ্ছে যে আমরা এখান থেকে এটা করে নিব। তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমরা 40 দিয়ে দিব। আচ্ছা, আর উপরে যেটা আছে এটাতে আমরা হচ্ছে 70 দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম।
এরপর হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেটা পরে ইউজ করছি একটা গ্রেইন টেক্সচার ইউজ করছি, গ্রেইন টেক্সচার। তো গ্রেইন টেক্সচারটা কী করবো আমরা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে পরবর্তীতে হচ্ছে লিনিয়ার লাইট দিয়ে দিব। দেন হচ্ছে ফিল উইথ, হ্যাঁ এটা 50% গ্রে রাখবো। দেন এটার নাম দিব হচ্ছে আমরা টেক্সচার। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো এবং হচ্ছে ফিল্টার থেকে আমরা হচ্ছে চলে যাব নয়েজ, অ্যাড নয়েজে যাব এবং হচ্ছে আমরা এটা দিয়ে দিব। দেখেন চলে আসছে না একটা নয়েজ ভাব, একটা ভিন্টেজ টোন চলে আসছে না? হ্যাঁ, ভিন্টেজ টোন চলে আসছে। আর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি এখানে কিছু হাফ টোন আছে, দেন হচ্ছে এটার উপর একটু হাফ টোন আছে। ওই পিছনে যে আমরা হাফ টোনটা ইউজ করছি এখন হচ্ছে আমরা এটার উপরে হচ্ছে এরকম হাফ টোন ইউজ করব, যাতে হচ্ছে আর একটু কুল ভাইব চলে আসে, দেখতে যেন একদম অস্থির লাগে এরকম কিছু একটা আর কি। তো জাস্ট জোস একটা ভাইব চলে আসছে, মানে জাস্ট একের মানে হচ্ছে আপনি জানি না ভিডিওতে কেমন দেখতেছেন, বাট হচ্ছে যে জোস, এটার অ্যাকচুয়াল ভিউ মানে জাস্ট জোস। তো এখানে হচ্ছে আমরা এই নিচে যে টেক্সচারটা ইউজ দিচ্ছি, এই যে এইটা হাফ টোনেরটা, এটাকে আমরা নিয়ে আসবো এখানে, এই যে হাফ টোনের, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। দেন হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি এবং হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের আপাতত লাগবে না। তো আমরা কি করব, এটাকে হচ্ছে এটাকে এইভাবে নিব আর কন্ট্রোল জি দিয়ে কপি করব, আর একটা নিচে নিব, কন্ট্রোল জি দিয়ে কপি করব এবং আর একটা নিচে নিব, সরি কন্ট্রোল জে এবং হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আর একটা নিচে নিব। এটা যদি বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্যা নাই, আমরা এটাকে তিনটাকে এবার আমরা গ্রুপ করব, গ্রুপ, তারপর হচ্ছে ইনভার্ট করে ফেলবো অল ধরে। এবার হচ্ছে আমাদের যেই জায়গাগুলোতে হচ্ছে এরকম লাগবে আমরা হচ্ছে নর্মালি দিয়ে দিব। তারপর হচ্ছে চাইলে আমরা এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানেও চাইলে আমরা একটু দিতে পারি, এক্সট্রা একটা ভাইব আসবে আর কি। পরবর্তীতে হচ্ছে আমরা ভিউ থেকে হচ্ছে আমরা নিউ গাইড লেআউট নিব, দেন হচ্ছে আমরা একটু গাইড করে নিব আর কি, চারপাশে মার্জিন করে নিব আর কি, যাতে হচ্ছে ব্যালেন্স থাকে। ওভারঅল আমাদের পুরো ডিজাইনটি ব্যালেন্সের মধ্যে আছে, কি দেখবেন যে কোনোটা হচ্ছে কোনোটার বাইরে যায় নাই, এখানে হয়তো একটু বাইরে গেছে, এটা সমস্যা হবে না। তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমার লোগোটা আমরা নিয়ে নিব, গ্রুপ করে, এখানে গ্রুপ করা আছে, জাস্ট হচ্ছে আমরা লোগোটাকে হচ্ছে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিব। আর হচ্ছে আমরা চাইলে এই জিনিসটাকে আমরা চাইলে স্ট্রোক দিয়ে হোয়াইট করে দিতে পারি, যাতে এটাকে চোখে পড়ে। জোস। এরপর হচ্ছে আমরা ওভারঅল কনসেপ্ট আমাদের একদমই ডান, মানে একদম ফুল ডান। এরপর হচ্ছে আমাদের হচ্ছে একদম লাস্ট মুমেন্ট যে ফিনিশিং, সেটা হচ্ছে যে ক্যামেরা র ফিল্টার। তো সে তার আগে হচ্ছে যে আমাদের ওভারঅল কনসেপ্ট দেখি আমাদের একদম সব কিছু ডান, সব কিছু ওকে। তো এখান থেকে কি করব, আমরা ক্যামেরা র ফিল্টারে চলে যাব। তো কী করবো, এর আগে হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট ই, এটা দিলে কি হবে, আপনার পুরা লেয়ারের মধ্যে যে কয়টা লেয়ার আছে এবং সব কিছু মিলিয়ে একটা হচ্ছে ইমেজ এখানে ক্রিয়েট হবে, মার্জ লেয়ার, সব কিছু মার্জ লেয়ার হচ্ছে এখানে একটা ইমেজ চলে আসবে। দেন এটাকে আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল শিফট এ দিয়ে প্রেস করব, তারপর হচ্ছে আমরা এখান থেকে এক্সপোজার একটু বাড়াবো, দেন কন্ট্রাস্টটাকে একটু অ্যাড করব,
হাইলাইট ঠিক আছে, হাইলাইট বেশি বাড়ানো যাবে না, হাইলাইট যথেষ্ট ভালো আছে। শ্যাডোটাকে শ্যাডোটাকে একটু ব্যালেন্স করি ডিজাইনে। টেক্সচারটা বাড়াবো আমরা এখানে, ক্ল্যারিটিটা একটু বাড়াই দিব, আর সর্বোচ্চ আমরা 5 বা 4 রাখবো। দেন হচ্ছে যে আমরা ডিটেলস রাখবো, শার্পিং রাখবো, নয়েজটাকে ক্লিয়ার রাখবো, আর হচ্ছে আমাদের ইফেক্ট থেকে আমরা গ্রেইনটাকে ব্যালেন্স রাখবো, যাতে পুরো থিমে যাতে জিনিসটা ব্যালেন্স থাকে। এবার আমরা অপেক্ষা করি আমাদের ফাইনাল টাচটা কেমন আসে। চস, এইটা হচ্ছে আমাদের তো সব কিছু মিলিয়ে হচ্ছে এইটা আমাদের ফাইনাল টাচ। তো এখানে আমি আসলে সব কিছু মিলিয়ে কালার গ্রেডিয়েন্ট, টাইপোগ্রাফি, শ্যাডো, গ্লো, গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা ভিন্টেজ টোন, দেন হচ্ছে ওভারঅল একটা ওভারঅল ডিজাইনের সাথে আমি যেই ব্র্যান্ডের জন্য কাজ করছি ওদের ব্র্যান্ড কালচারের সাথে যে কালার, ওরা কীভাবে কাজ করে, ওদের কী ধরনের টেমপ্লেট টাইপের এলিমেন্টগুলো ইউজ করে, ওটাই ইউজ করছি যাতে হচ্ছে যে ব্র্যান্ডের সাথে জিনিসটা যায়। এবং হচ্ছে এখানে একটা পুরো ফুল একটা ভিজুয়াল ক্রিয়েট করা হয়েছে যেটা হচ্ছে ফানি, বাট হচ্ছে মানুষের মধ্যে এটা ইমপ্যাক্ট ফেলবে। হ্যাঁ, লাইফ সাপোর্টের আগেও পিজে সাপোর্ট জিনিসটা জোস না, আসলে জোস কিন্তু বিষয়টা। আপনারাও চাইলে কিন্তু এরকম একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেও চাইলে কিন্তু ডিফারেন্ট কিছু করতে পারেন। জানি না কতটুকু হচ্ছে যে এটা আপনাদের কাছে অ্যাপ্রিসিয়েট হবে বা কতটুকু হচ্ছে যেটা গ্রহণযোগ্যতা পাবে, বাট আমি যেটা চিন্তা করছি সেই চিন্তা থেকে হচ্ছে যে আপনাদের জন্য এটা বানাইয়া দিছি। মানে আমি চিন্তা করছিলাম যে হচ্ছে সবাই যেহেতু এআই থেকে হচ্ছে যে একটু হতাশ হচ্ছে, তা আমি চাচ্ছিলাম সবার জন্য একটা ভিডিও ক্রিয়েট করি যেটা হচ্ছে এআই দিয়েই হচ্ছে এআই থেকে আইডিয়া নিয়ে হচ্ছে যে একটা ভিজুয়াল ক্রিয়েট করে ফেলি। মানে জিনিসটা এমন হবে যে এআই আসলে মানে মানুষকে কখনো রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? আর হ্যাঁ, সব থেকে মজার বিষয় হচ্ছে এআই আমাকে শুধু শুরুটা দিয়েছে, মানে জাস্ট ভিজুয়ালটা দিয়েছে, বাকি পুরো এক্সিকিউশন আমি কাস্টমাইজ করেছি। এটা হচ্ছে একটা ডিজাইনারের মেন রোল, ঠিক আছে? এটাই হচ্ছে একজন ডিজাইনারের মেন রোল। তো এখানে হিউম্যান টাচ প্লাস হচ্ছে এআই পাওয়ার মিলেই হচ্ছে একটা কাজকে ইউনিক করে ফেলে, ঠিক আছে? আপনারা যতই বলেন এআই আমাদেরকে খুব ভালো আউটপুট দিচ্ছে, খুব ভালো আউটপুট, হ্যাঁ এটা একদমই ট্রু। আমাদেরকে মানতেই হবে যে খুব অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের কাজগুলোকে সে খুব ভালোভাবে রিপ্লেস করে একদম ভালো আরও আউটপুট দিচ্ছে, ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, আমি এখানে কোনো হতাশ না। আমার এখানে আরও হেল্প হয়েছে যে আমি এই এআইয়ের মাধ্যমে আমি আমার যে জিনিসটা আমি এক্সিকিউশন করতে চাচ্ছি আমাকে আরও দ্বিগুণ ফাস্ট করে দিচ্ছে, আমি আরও খুব তাড়াতাড়ি জিনিসটা আরও ক্যাচ করতে পারবো, আরও ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। আর তো এটাই হলো, তো এই হলো ফাইনাল ডিজাইনের আউটপুট। আমি যদি একটু পুরো উইন্ডোজ থেকে দুইটাকে হচ্ছে যে একই অ্যাঙ্গেল থেকে দেখাই, এটা হচ্ছে আমার আগেরটা আর এইটা হচ্ছে আমার পরেরটা। একটু হয়তো বা চেঞ্জ থাকতে পারে কালার এদিক সেদিক, কারণ হচ্ছে একইভাবে দুইটাই করা হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমি এখন করেছি, আর এটা হচ্ছে আমার আগের করা আর কি। দেখেন কতটা ইনসেন জোস লাগতেছে একটা মানে প্রম ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে আবার ইমেজ চ্যাটজিপিটি থেকে ইমেজ বানায়, তারপর হচ্ছে যে আবার পিপিকের মাধ্যমে সেটাকে জোসভাবে ম্যানিপুলেট করে এখানে এনে হচ্ছে আবার ফটোশপের মধ্যে দিয়ে কীভাবে কালার গ্রেডিয়েন্ট, দেন রিটাচ, দেন হচ্ছে যে এটাকে আবার আরও তারপরে হাইলি রিফাইন করে হচ্ছে যে ক্যামেরা ফিল্টার দিয়ে কালার গ্রেডিং করা, পরে হচ্ছে যে সেটা আপনাকে ফুল ডিজাইন প্রসেস চলে যাওয়া, খুবই নাইস। দেখতে মনে হচ্ছে খুবই ইজি, বাট হচ্ছে যখন আমি এটা করছি আসলেই ভাই খুব সময় লাগছে ডিজাইনটা করতে। আর হিউম্যান টাচ তো লাগবেই ভাই, যতই বলেন ভাই এআই হচ্ছে যে আপনাকে রিপ্লেস করে ফেলবে, এটা কখনই পসিবল না। তো তোমাদের জন্য লাস্ট একটা মানে সাজেস্ট থাকবে, মানে আমার জন্য বলা থাকবে, তোমাদের যাদের স্কিল আছে, ঠিক আছে, তোমাদের যাদের স্কিল আছে ভাই,
তোমাদের জন্য হচ্ছে এআই সব থেকে বড় একটি শক্তিশালী হাতিয়ার। ঠিক আছে, আমাদের জব মানে আমাদের সবার ভাইবাদা যারা আছে আমাদের সবার জব হচ্ছে এর উপর বসে কাজটাকে কীভাবে আরও সুন্দর করে তোলা। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট যদি বা এর কাজ নিয়ে যদি স্যাটিসফাই থাকে আপনি দেন ভাই, কোনো সমস্যা নাই তো। পাশাপাশি হচ্ছে আপনি আরও আদার্স স্কিলগুলো গেইন করেন। পাশাপাশি হচ্ছে মানে চ্যাট জিপিটির মতো, ফিলিপিকের মতো, মির্জানির মতো আরও যেই ভালো ভালো যে এআইগুলো আছে, আমি তো নর্মালি ফ্রি ভার্সন ইউজ করতেছি। আর চ্যাট জিপিটি হচ্ছে, আর প্রিফিক যেটা ছিল এটা হচ্ছে আমাদের অফিসের যেটা ইউজ করতেছি। তো নর্মালি হচ্ছে যে এই যে এআইয়ের যুগের যে স্কিলগুলো আছে এগুলোকে আপনি মানে জাস্ট বেসিক স্কিল হিসাবে একটু গেইন করে ফেলেন না, গ্রোথ করে ফেলেন না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন টপিকটা। তো মনে রেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে এআই বস কখনো হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি হচ্ছে এআইয়ের উপরে আসলে চালান খাটাচ্ছ, মানে বাটি চালান যেটাকে বলে। ঠিক আছে, তো এআই তখনই বস হবে যখন হচ্ছে তোমার জায়গাটা অন্য কেউ একজন ক্রিয়েট করে নিয়ে চলে যাবে। যেমন হতে পারে সেটা যে তুমি হচ্ছে এআই বেস স্কিলফুল কোনো ডিজাইনার না, কিন্তু অন্য একজন ডিজাইনার হয়তো বা সে এআই দিয়ে খুব ভালো এআই ইমেজ জেনারেট করতে পারে, খুব কম সময়ের মধ্যে সে একটা ডিজাইন ক্রিয়েট করে দিতে পারে। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে খুব ভালো ক্রিয়েটিভ এক্সিকিউশন করতে পারতেছে এআইয়ের মাধ্যমে, বাট তুমি পারতেছো না। আলটিমেটলি সে তোমার জায়গাটা নিয়ে নিবে, ক্রেডিট সে নিয়ে নিবে, তোমার জায়গাটা সে রিপ্লেস করে দিবে। তখন তুমি মাথায় হাত দিয়ে বসে থাকবে, এই তো ভাই আসলে আমার জায়গা খেয়া দিচ্ছে, আমার ভাত খেয়া দিচ্ছে, ঠিক আছে, আমার মায়েরা দিচ্ছে। ঠিক আছে ভাই, এগুলো কোনো টপিকই না ভাই। ঠিক আছে, স্কিল গেইন করো আর এআইকে নিয়ে সামনে আগাও। সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে আমার এই পুরো প্রসেসটা ছিল এআই বেস নিয়ে। আমি চাচ্ছিলাম যে আমাদের যারা যে ভাইবাদারগুলো আছে কমিউনিটির মধ্যে যে ডিজাইনারগুলো আছে তারা দেখতেছি অনেক হতাশ, মানে একদম এক একজন মাটিতে গড়াগড়ি অবস্থা যে ভাই আমাদের তো দিন শেষ, যারা বিগিনার আছে ভাই আমাদের দিন শেষ, আমরা কি এই ডিজাইন সেক্টরে কি আসবো না? ভাই আপনারা আসেন, কাজ করেন, স্কিল গেইন করেন। গ্রাফিক ডিজাইন যে শুধু একটা ছোট্ট একটা ওয়ার্ড এমনটা না, গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক পার্ট আছে যেগুলো হচ্ছে যে আমি মাত্র ভাই 0.5 জানি, মাত্র 0.5। সেটা থেকে হচ্ছে যে ইন্সপায়ার হচ্ছে ভাই আপনাদের কাছে আসছি বলার জন্য, আপনাদের ইন্সপায়ার করার জন্য আসছি। ঠিক আছে, সো দিন শেষে হচ্ছে স্কিলটাকে গেইন করেন, নিজের ভিতরে আত্মবিশ্বাসটা রাখেন, আর রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আর যে আপডেটগুলো আসতেছে এই আপডেটগুলোর সাথে হচ্ছে যে নিজেকে আরও আগায় নিয়ে যান। ঠিক আছে, এখানে হতাশ হবার কিছু নেই। আর সর্বশেষ, যদি ভিডিওটা ভালো লাগে, শেখার মতো কিছু মনে হয়, তাহলে লাইক করো ভাই, আর হচ্ছে কমেন্ট করো, আর তোমার মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাকে সাবস্ক্রাইবার করে দিও। ঠিক আছে, না হলে হচ্ছে ভাই এই ভাইটা খুব কষ্ট পাবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাইছি। আর হচ্ছে কারণ সামনে হচ্ছে এআই নিয়ে অনেক ডিজাইন আর হচ্ছে ব্রেকডাউন আসবে আর কি। তো আমি চাইবো তোমরা হচ্ছে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।